লাজুর সাথে অন্যায় করার শাস্তি দিতে অদ্ভুত কাণ্ড করলো অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুদেব তার মা বাবাকে নিয়ে চলে এসেছিল অনুভবের বাড়িতে। আর অনুভবের বাড়িতে এসেই শুরু করে দেয় অনুভবকে অপমান করা, আর বলে এই ছেলেটার জন্যই আমি আমার বউকে হারিয়েছি রীতিমতো। আমার সাথে আমার বউয়ের সম্পর্ক অনেকটাই বাজে হয়ে গেছে। আর তখন স্ত্রী বলে, এই সুদেব, তোমাকে না আগের দিন বললাম যে এইভাবে আমার ছেলের সাথে কথা বলবে না? তুমি তোমার বউকে প্রথমে নিতে অস্বীকার করেছিলে কেন? তুমি যদি প্রথমে ওকে নিয়ে যেতে তোমাদের বাড়িতে, তাহলে হয়তো আজকের দিনে এই সমস্ত ঝামেলা একদমই হতো না। নিজে ইচ্ছে করে ঝামেলা করবে, আবার বড় বড় কথা বলবে। এরপরে কমলা বলে, থামুন, অনেক বলে ফেলেছেন। আপনার ছেলে কি ধোয়া তুলসী পাতা নাকি যে তার কোনো দোষ নেই? আপনার ছেলে কম অন্যায় করেনি। আমার বাড়ির বউকে এইভাবে সবসময় নিজের চোখের আড়াল হতে দেয় না, সবসময় এই বাড়িতে রেখে দেওয়ার চেষ্টা করে। আপনি কি মা হয়ে কিছুই বুঝতে পারেন না, নাকি সবটাই না বোঝার প্ল্যান করেন? কোনটা? আমি শুধু এটাই জানতে চাই। আর ঠিক তখনই দেখা যায় যে স্ত্রী বলে, দেখুন, এটা ভদ্রলোকের বাড়ি, মুখ সামলে কথা বলুন। আর তাছাড়া আপনার বৌমা এই বাড়িতে থাকে না, তো যেখানে আছে সেখানে গিয়ে ঝামেলা করুন। এখানে ঝামেলা করে কি লাভ? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। অনুভব বলে, আর এই যে সুদেব, লাজুর জন্য খুব চিন্তা, তাই না? সেই জন্যই লাজুকে ওইভাবে অসুস্থ দেখা সত্ত্বেও তুমি চলে গিয়েছিলে, তাই তো আমি ওকে দিয়ে এসেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি লাজুর হাজবেন্ড হওয়ার যোগ্যই নও। এরপরে কমলা বলে, কে যোগ্য আর কে যোগ্য নয় সেটা তোমাকে বুঝতে হবে না। তোমার লজ্জা করে না অন্য কারোর বউকে নিয়ে এইভাবে টানাটানি করতে? এর মধ্যেই ঠাম্মি বাইরে বেরিয়ে এসে বলে, অনেকটা সময় ধরে দেখছি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ তোমরা। কি ভেবেছো প্রতিবাদ করার কেউ নেই? এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি, এখানে এই সমস্ত খারাপ কথা বলা চলবে না। অনু তখন বলে, দেখো না ঠাম্মি, তখন থেকেই ছোটদা ভাইকে যা না তাই বলে অপমান করেই চলেছে। এরপর ঠাম্মি বলে, আপনাদের বাড়ির বৌমা লাজু, সে প্রথমত এখানে থাকেই না, আর যেখানে থাকে সেখানে গিয়ে কথা বলুন। মেয়েটা এত কষ্ট করে একটা ঠাঁই জোগাড় করেছে, আপনারা যদি এরকম ব্যবহার করেন তাহলে ওর শেষ আশ্রয়টুকু হয়তো চলে যাবে। অনুভব বলে, কিচ্ছু করতে পারবে না ওরা। লাজুর যা ট্যালেন্ট আছে, লাজু সেই ট্যালেন্ট দিয়ে একদিন ঠিকই ডাক্তার হবেই হবে। এরপরে বনলতা বলে, অনুভব ছাড়ো না, কেন বারবার লাজুকে নিয়ে এই সমস্ত কথা বলে ঝামেলা বাড়ানোর আরো চেষ্টা করছো? এরপর সুদেব বলে, তুমি আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমি তার কোনো খবর পাচ্ছি না, আমি গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাবো। তখন অনুভব বলে, যাও না তো, পুলিশের কাছে যাও, এখানে এসেছো কোন দুঃখে? এখানে এসে কি আর করতে পারবে? তুমি কিছুই করতে পারবে না। তোমার যেখানে যেখানে গিয়ে বলার সেখানে সেখানে বলো, তাতে আমার কিছু যায় আসে না। এরপরে বনলতা বলে, অনুভব থামো না, এসব নিয়ে ঝামেলা করো না। হারান তখন বলে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাড়ির বউ আমাদের বাড়িতে থাকে না, এইটাই হচ্ছে সব থেকে বড় অন্যায়। তখন স্ত্রী বলে, আপনাদের বাড়ির বউকে আপনারা নিয়ে যাননি কেন? যখন বিয়ের প্রথম প্রথম কেন ওকে আমাদের বাড়িতে রেখে চলে গিয়েছিলেন বলুন? আর আপনার ছেলেই বা তখন কোথায় ছিল? তখন তো এত বড় বড় লম্বা চওড়া কথা ছিল না। এরপরে অনু বলে, সত্যিই তো তাই, যখন লাজুকে ভুলবশত এই বাড়িতে নিয়ে এসেছিল তখনই তো লাজুকে আপনাদের নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনারা লাজুকে নিয়ে যাননি, আর এখন এসে এই সমস্ত ঝামেলা শুরু করেছেন। এই সমস্ত ঝামেলা করে কোনো লাভ হবে না, তাই বেকার কথা না বাড়িয়ে চুপ থাকুন, বুঝতে পারলেন? ঠিক সেই মুহূর্তেই হারান বলে, আমরা কিছুতেই চুপ থাকবো না, আমরা থানায় যাব, গিয়ে অভিযোগ জানাবো। ঠাম্মি তখন বলে, দয়া করে থানায় যাবেন না, আমি দাদু ভাইয়ের সাথে কথা বলছি। এরপর কৃষ্ণ মানে অর্থাৎ অনুভবকে বলে যে, অনুভব তুমি আর কখনো লাজুর সাথে কোনো সম্পর্ক রাখবেন না। তুমি এটা স্বীকার করো, যে সবার সামনে বলো, আমাকে ছুঁয়ে কথা দাও যে তুমি লাজুর সাথে কোনো রকমের কোনো যোগাযোগ বা সম্পর্ক রাখবে না। অনুভব বলে, আমি এটা করতে পারবো না ঠাম্মি। অনুভব এটাও বলে যে লাজুর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার, এখনো ওর গার্জেন হিসেবে আমাকে সই করতে হয়, আর তুমি বলছো আমি লাজুর সাথে সম্পর্ক রাখবো না, পরিচয় রাখবো না? সেটা কখনো হতে পারে না। আমি লাজুর পড়াশোনার ব্যাপারে নাক গলাবই, সে যেই আমাকে বারণ করুক না কেন, আমি কোনো কথা শুনছি না। বনলতা বুঝতে পারে অনুভব সবসময় রাগ আর জেদ দিয়ে ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু একবার প্র্যাকটিক্যালি ভেবে দেখছে না। এরপরেই স্ত্রী তখন বলে, শোন অনুভব, আমি বলি কি, আমি আর আমার দিদিভাই সবাই মিলে লাজুর পড়াশোনার খেয়াল রাখবো, লাজুর খেয়াল রাখবো, কিন্তু তুই আর এই ব্যাপারে ঢুকিস না।
কিন্তু অনুভব কারোর কথাই শোনে না আর বললাম তো আমাকে বারণ করে কোনো লাভ হবে না, কারণ আমি লাজুর সাথে যোগাযোগ রাখবই। আর এই যে সুদেব, যাও গিয়ে থানায় অভিযোগ জানিয়ে এসো। আমিও দেখি পুলিশ আমার কি করতে পারে। কিছুই করে উঠতে পারবে না। আর তোমার লাইফ হেল করতে গেলে কি কি করা দরকার আমার সেটা কিন্তু আমি জানি, আর তাতে কিন্তু তোমার লাইফের অবস্থা খারাপ হবে। এখন আমি বুঝতে পারছি যে লাজু ওই বাড়িতে গেলে কেন ও কলেজে যেতে পারতো না, কারণ তোমরা চাইতেই না যে লাজু পড়াশোনা করে ডাক্তার হোক, কিন্তু এটা এখন আর হবে না। লাজু যা ট্যালেন্ট নিয়ে জন্মেছে ওর সেই ট্যালেন্ট সব জায়গায় ছড়িয়ে পড়বেই, তোমরা কোনোভাবেই আটকাতে পারবে না। আর এই যে বনলতা, তোমার প্ল্যান তো সফল হয়নি, তুমি যাও ওদেরকে নিয়ে থানায় যাও, কারণ কি কি লিখতে হবে কি কি বলতে হবে ওরা কিছুই জানে না, তুমি বরং গিয়ে ওদেরকে একটু সাহায্য করো। বনলতা তখন বলে, এসব তুমি কি বলছো অনুভব? তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো? এইরকম ভাবে তুমি আমাকে অপমান করছো। অনুভব বলে, আমি তোমাকে অপমান করার কে? যা সত্যি আমি তো তাই বলেছি। এখন যদি তোমার সেই সত্যিটা মেনে নিতে প্রবলেম হয় তাহলে তো আমার অ্যাকচুয়ালি কিছু করার নেই, তাই না? এরপরে ঠাম্মি বলে, বুঝতে পারছি লাজুর প্রতি আমার নাতির মন রয়েছে, তাই সে আর কোনোভাবে আমাদের কারোর কথাই শুনতে চাইছে না। এরপর সুদেব বলে, যাবো থানাতেই যাব, আর সেখানে গিয়ে অভিযোগ জানাবো তোমার নামে। পুলিশ দেখবে তোমাকে গ্রেফতার করেই ছাড়বে। অনুভব বলে, হ্যাঁ আমি দেখতে চাই কোন কারণের জন্য পুলিশ আমাকে গ্রেফতার করে। এরপরে সুদেবরা বেরিয়ে যেতেই অনু বলে, বেকার বেকার ঝামেলাগুলো করছে, কোনো লাভ নেই। যাক, লাজু যে ওদের খপ্পর থেকে বেরিয়ে এসে নিজের একটা জায়গা তৈরি করেছে, পেয়েও গেছে, এটাই সব থেকে বড় কথা। ওই গ্রামের বাড়িতে গেলে লাজুর আর কখনোই পড়াশোনা হতো না, আর এই বাড়িতে থাকলেও ওরা ঝামেলা করতো। তাই লাজু যে সরে গিয়েছে এটাই বুদ্ধিমতির কাজ করেছে। তখন অন্যদিকে স্ত্রী আর ঠাম্মি ভয় পায় যে সত্যি সত্যি পুলিশকে জানালে কি হতে পারে অনুভবের।